ভয়েস অফ লাইফ ভিডিও, আমরা সত্য প্রকাশে সাহসী সৈনিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এমন কেউ আছে বা এমন কেউ নেই যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতি রেখে কারো জন্য সুপারিশ করবে, শাফায়াত করবে। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমে সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট ধর্ম অবলম্বীগণের বিষয়কে তিনি খণ্ডন করেছেন এই আয়াতের দ্বারা। খ্রিস্ট ধর্মের একটি সবচেয়ে বড় আকীদা হলো আকীদায়ে কাফফারা, যেটা হলো তারা বিশ্বাস করে বছরে একদিন যদি বড়দিন ক্রিসমাসে এসে তারা যদি তাদের গির্জাতে এসে যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে কিছু তাদের ধারণা মতে, তাদের ধর্ম মতে কিছু আচার অনুষ্ঠান পালন করে, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শাফায়াত করবে এবং তাদেরকে জান্নাত নসিব করবে। নাউজুবিল্লাহ। এ বিষয়ে আরেকটি বিষয় লক্ষ্য করা, সেটা হলো মূর্তি পূজক বা যারা মুশরিক, তাদের আকীদা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বহুত্ববাদ বিশ্বাস করেছে। তারা বিশ্বাস করে তাদের মূর্তি এবং তাদের দেবতা তাদেরকে ক্ষমা করে দিবে এবং তাদেরকে স্বর্গে নিবে। ৩ নাম্বার হচ্ছে, এ বিষয়ে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই আয়াত থেকে তিনারা এই আকীদা পোষণ করেছেন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ কাউকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোনো অধিকার রাখে না। তবে আল্লাহ তাআলা যদি ইচ্ছা পোষণ করে তাহলে নবী এবং বিভিন্ন উলামায়ে কেরাম আল্লাহর ওলিগণকে যদি শাফায়াতের অধিকার দেন, সুপারিশের অধিকার দেন, সেই অধিকার প্রাপ্ত হয়েই তারা নেক বান্দাদিগকে সুপারিশ করতে পারবে। অতএব হাসরের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা।